আজকের কিন্তু খুব সহজভাবে বাড়িতে কোনো ধরনের সবজি না থাকলে রুটি বা লুচির সঙ্গে চটজলদি আমরা জলখাবারে কিছু খাওয়ার জন্য তরকারি বানিয়ে ফেলবো শুধুমাত্র আলু আর একটা কি দুটো ডিম দিয়ে। তোমরা চাইলে একটা ডিম দিয়ে করতে পারো, আমি দুটো ডিম দিয়ে করেছি যেহেতু আমাদের লোক সংখ্যাটা বেশি এই কারণে। তো আলুগুলো দেখো প্রথমেই আমি নিয়েছি আর নিয়ে কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছাল ছাড়িয়ে নিয়েছিলাম। এবার কেটে নিচ্ছি, আবারও ধুয়ে নিয়েছিলাম। তো এবার কেটে নিচ্ছি ঠিক কীরকম সাইজে, ঠিক এতটা মোটা করে কাটছি। তো তোমরা আলুর এই রকম আলুর তরকারিটা যে বানাবে এইভাবে যদি তোমরা একবার ট্রাই করো তাহলে কিন্তু অসাধারণ খেতে, যেটা বুঝতেই পারবে না যে বাড়িতে কিচ্ছু নেই তা সত্ত্বেও এত সুন্দর করে একটা তরকারি তোমরা বানিয়ে ফেলেছো। তো এখন দেখো এইভাবে মোটা করে আমি সবগুলো আলু কেটে নিয়েছি, আবারও জলে পরিষ্কার করে নিয়েছি, কারণ আলুর মধ্যে একটা কষ থাকে, তো যতই জলে পরিষ্কার করে কাটো না কেন ওটা কিন্তু আবার কালচে ভাব চলে আসে। এই কারণে আমি জল দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে আবারও একটা পাত্রে সব আলুগুলো নিয়ে নিচ্ছি। তো আলু নিয়ে নিচ্ছি আর এক সাইডে তো দুটো ডিম ফাটিয়ে নিয়েছিলাম। আর দেখো আমি কিন্তু এখানে টমেটো দিচ্ছি, তোমরা না চাইলে, তোমাদের কাছে না থাকলে নাই বা দিতে পারো। আমি শুধু হাতের কাছে ছিল বলে দিয়ে দিলাম, আর একটু তরকারির পরিমাণটা বেশি হয়ে যাবে এই কারণে। তো তোমরা কিন্তু সত্যি বলছি একেবারেই অপশনাল, তোমরা স্কিপ করতে পারো টমেটোটা। তো এখন দুটো টমেটো আমি কেটে নিলাম। তো এরপর আমি নিয়ে নিলাম কয়েকটা কাঁচা লঙ্কা কুচি, তো এটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর দুটো পেঁয়াজ নিয়েছি, তোমরা কিন্তু একটা পেঁয়াজও দিতে পারো। এইভাবে পেঁয়াজগুলো কিন্তু কুচি কুচি করে তোমরা কেটে নেবে। তো পেঁয়াজগুলো এইভাবে তোমরা জাস্ট কেটে নেবে। আর কেটে নেওয়ার পর তো আমি এখন চলে যাব, তোমাদেরকে একবার দেখিয়ে দেই কি কি নিলাম। তো আলু নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, লঙ্কা কুচি আর টমেটো, ডিম, তো মোট এইগুলো নিয়েছি। তোমরা চাইলে এখানে আলাদা আদা রসুন এগুলো ব্যবহার করতে পারো, যতই ব্যবহার করবে ততই টেস্ট হবে। কিন্তু আমি আজকের এটা দেখাচ্ছি খুবই সহজভাবে বাড়িতে কিচ্ছু না থাকলে কিভাবে আলুর তরকারি একটা বানিয়ে ফেলবো। প্রথমেই কালারের জন্য, যেহেতু লঙ্কা গুঁড়ো ব্যবহার করব না, তার জন্য কালারের জন্য আমি অল্প একটু চিনি দিয়ে দিয়েছি। টমেটো কিন্তু থাকলে দেবে, না থাকলে দেবে না। তো এর জন্য আমি কিন্তু কালো জিরে ব্যবহার করেছি। তেলের মধ্যে কালো জিরে দিয়ে জাস্ট আলুটাকে তুলে দেবে। তো এইভাবে আলুটাকে তুলে দেবে। আর এখন আমার টমেটোটা ছিল বলে আমি টমেটোটা একটু ভেজে নিচ্ছি তেলে। তো যাই হোক, জাস্ট একটু কালো জিরে দিয়ে তোমরা এইভাবে আলুটাকে তুলে দিয়ে আলুটাকে যেভাবে আমরা ভাজি তেলে খুব ভালো করে নাড়াচাড়া করবে। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর কিন্তু হলুদটা দিবে। তো এইভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর কিছুক্ষণ ঢাকনা দিয়ে দিচ্ছি। এরপর আবারও ফিরে চলে এসেছি। আলুটা বেশ ভালো করে আমার নাড়াচাড়া করে মশলাগুলো মেখে গেছে, টমেটোটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ওপরে কাঁচা পেঁয়াজ। তোমরা এইভাবে কাঁচা পেঁয়াজ দিয়ে দেবে, এইভাবে জাস্ট তরকারিটা বানাবে। টমেটো না থাকলে কোনো অসুবিধা নেই, স্কিপ করবে। এখন দিয়ে দিচ্ছি ওপরে আমার চিড়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা। তোমরা এখানে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারো, আমি করলাম না, কারণ গুঁড়ো লঙ্কা খুব একটা ভালো নয়। আর যেহেতু আমার হাতের কাছে কাঁচা লঙ্কা ছিল, আমি কাঁচা লঙ্কাই দিয়েছি, গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি। আবারও এটা ঢাকনা দিয়ে দেব। তো আবারও কিছুক্ষণ বাদে চলে এসেছি, 1 মিনিট করে। তো চলে এসেছি, এখন মাঝ বরাবর ফাঁকা করে দিয়ে দিয়েছি। মাঝে একটু তেল দিলাম। তেল দিয়ে এবার আমরা যে ডিমটাকে ফাটিয়ে রেখেছি একটা পাত্রে, সেটা এখন এখানে ঢেলে দেব। তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করবে না, যে ডিম দিয়ে আলু চচ্চড়ি আমরা তো সবাই বানিয়ে খেয়েছি, কিন্তু এইভাবে বানিয়ে খেয়েছো কি না দেখো। আমরা অনেক ধরনের তরকারি বানাই, কিন্তু সব মশলা দেওয়ার পরও অনেক তরকারিতে টেস্ট আনতে পারি না, কিছু নিয়ম আমরা ভুল করে ফেলি সেই কারণে। এখন কিন্তু ডিমটাকে খুব ভালো করে আমি কিন্তু একেবারে ঝুড়া করে ফেলবো না, খুব ভালো করে আধ ভাঙা করে খুব আস্তে আস্তে নাড়বো, যাতে একবারে যেন না ভেঙে যায়।
আমার ডিমটা হয়নি বলে আমি সময় দিলাম। তো দেখো পিস পিস করে যেন ডিমটা হয়ে যায়। তোমরা চাইলে এখানে আমি 2টো ব্যবহার করেছি, কেউ চাইলে আরও টেস্ট বাড়ানোর জন্য 3টে কিংবা 4টে এইভাবেও ব্যবহার করতে পারো। তো এরপর দেখো ডিমটা আমার কতটা ভাজা হয়ে গেছে। তো কতটা আমি একেবারেই ঝুড়া করিনি, পিস পিস করা আছে। এখন আমি সবগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আর যেহেতু হলুদ পড়ে গেছে, নাড়াচাড়া তো করতেই হবে, না হলে কড়াইতে লেগে যাবে। এরপর পরিমাণ মতো আমি জল দিয়ে দেব, যেহেতু আলুটাকে সেদ্ধ করার জন্য। আর আলুটাও সেদ্ধ হয়ে যাবে, ডিম সব কিছু একেবারে মেখে একাকার হয়ে যাবে। এরপর নাড়াচাড়া করে আমি কিন্তু ফুটতে সময় দেব, ঢাকনাটা দিয়ে দেব। তোমরা যে পরিমাণ জুস রাখবে সেই পরিমাণ জল দেবে। আর আমি এখন ঢাকনা দিয়ে এই দেখো এখন ঢাকনাটা খুলে নিয়েছি, ফুটতে শুরু করেছে। আর এখন দেখো আমি কিন্তু গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার এগুলো কিন্তু একেবারেই অপশনাল, আমি টেস্টটা বাড়ানোর জন্য দিয়েছি। তোমরা চাইলে এইভাবেও নামিয়ে খেতে পারো রুটি লুচির সঙ্গে। তো এখন আমার কাছে হাতের কাছে বাটার ছিল, সেটাও দিয়ে দিচ্ছি। তো হাতের কাছে ছিল বলে দিচ্ছি, না হলে কিন্তু দিতাম না। তো এইভাবে দেখো সুন্দর একটা তরকারি বানিয়ে নিচ্ছি। এরপরে হয়ে এসছে, আলুগুলো কিন্তু আমি হালকা হালকা করে ভেঙে দিচ্ছি। মাঝে মাঝে হালকা হালকা করে যদি ভেঙে দেওয়া যায় তাহলে আলুর তরকারিটা খুব মেখে মোটা হয়ে খুব সুন্দর হয়ে যাবে। যেহেতু আমরা রুটি লুচির সঙ্গে ব্যবহার করব, এটা খাবো, এই কারণে। এখন কিন্তু আমার তরকারিটা পুরো কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন নামিয়ে নিলাম। তো দেখো তরকারিটা আমার কত সুন্দর হয়েছে। তোমরা এইভাবে একবার ট্রাই করবে। যে আলুর তরকারি কি আমরা খাই না? হ্যাঁ, সবাই খেয়েছো, কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখবে কতটা টেস্টি হয়। তো আমি আলুর তরকারি বানিয়ে নিয়েছি, আর এখানে তোমরা এই আলুর তরকারিটা লুচি রুটির সঙ্গে খেতে পারো সকালের জলখাবারে। তো এই পর্যন্ত ভিডিও